ए खत्मे रसूल मक्की मदनी ए खत्मे रसूल मक्की मदनी ए खत्मे रसूल मक्की मदनी कौन है तुम सा कोई नहीं कोई कोई खत्मे रसूल मक्की मदनी ए खत्मे रसूल मक्की मदनी कौन कोई नहीं कोई कोई खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल ऐ खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल मक्की मदनी कौन है तुम सा कोई नहीं कौन है तुम सा कोई नहीं नूर मुजस्सम तेरे सिवा नूर मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं कोई नहीं खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल मक्की मदनी औसाफ तो सबने पाए हैं औ तो सबने पाया है पर हुस्न सरा कोई नहीं पर हुस्न सरा कोई नहीं आदम से जन्नत ईसा आदम से जन्नत ईसा सरकार के जैसा कोई नहीं कोई कोई खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल मक्की मदनी कौन है तुम सा कोई नहीं कोई कोई खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल ये शान तुम्हारी है ये शान तुम्हारी है तुम अर्श बरे पहुँचे हो तुम अर्श बरे पहुँचे हो जी शान नबी है सब लेके जी शान नबी है सब लेके मेराज का दुल्हा कोई नहीं कोई नहीं खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल मक्की मदनी कौन है तुम सा कोई नहीं कोई कोई खत्मे रसूल खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल मक्की मदनी कौन है तुम सा कोई नहीं कौन है तुम सा कोई नहीं नूर मुजस्सम तेरे सिवा नूर मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं कोई खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल मक्की मदनी खत्मे रसूल এবার আমরা গ্রামবাসীকে নিয়ে গজল বলি অনেকটা রাত হয়েছে কবি সে সম্পর্কে কত সুন্দর কথা লিখছে মনোযোগ দিয়ে শুনবেন বিরহে দিল পড়ে ছারখার গো
বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও ওনা দিদার আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায়েরে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জম ধরায়ে প্রাণ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জম ধরায়ে প্রাণ ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا تبشر يا رسول الله ورفعنا لك ذكرا تبشر يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশাকে দিয়ে মোদি দুঃখে দুঃখে মুলাকাতের আশাকে দিয়ে মোদি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ
বিরহেতে পুরে চার চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পুরে চার চার বিরহেতে পুরে চার চার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পুরে চার চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম এরপরে কিছু ঘটনামূলক কালাম শোনাবেন ইমরান ভাই এবং আমাদের আরেকজন ভাই আছে তিনি গাইবেন কিছু কালাম আপনাদের সম্মুখে আমরা সবাই একসাথেই মিলেমিশে গাই
ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা মা ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা ফাতেমা ইন্তেকালের সময় সাউন্ডম্যান ভাই মা ফাতেমা ইন্তেকালের সময় স্বামীকে ডেকে বলছে আমার প্রাণের স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে যাতে আমি ফাতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেটে ছিলাম কি লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে আচ্ছা মা ফাতেমার মরণের সময় এতটা পর্দা করেছে আচ্ছা আমাদের ঘরের ফাতেমার এরকম পর্দা করে বলে মনে হয় হ্যাঁ আমাদের ঘরের মেয়েরা ওন্নাটাও ঠিক নি গলায় সারপেস মেরে যাচ্ছে দেখলি মনে হবে বুবু আমার গলায় দড়ি দিয়ে যাবে তবে এদিকের মা বোনরা খুব ভালো যখন বাইরে যায় যাদের বোরকানে অন্তত ছেঁড়া চটের বস্তা মাথায় দিয়ে যায় শুধু আজকে গ্রামের জলসা বলে গেছে মায়েরা খুব ভালো চলুন আর স্বামীকে বলছে আমার প্রাণের স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব আমার দুটো সন্তানকে আপনি ভালোভাবে রেখে দেবেন আপনার যদি আরো বিবাহর প্রয়োজন হয় আপনি বিয়ে করতে পারেন কিন্তু আমার সন্তান দুটোকে ভালো রাখবেন আচ্ছা আচ্ছা আমাদের গিন্নির কাছে যদি গিয়ে বিয়ের কথা বলা হয় আর একটা থবনা থাকবে বলে মনে হয় মেরে থবনা কুচি করে দেবে না বলে আবার বেকার বা আমি মরে যাই যাবো তাও কি আমার ছেলে বিলি কটানে থাকবা বলে না বলে তবে এদিকার মায়েরা খুব ভালো বলে তুমি আনলিমিটেড বিয়ে করতে পারো আমি মরে যাওয়ার পর কোনো অসুবিধা নেই চলুন ইমাম হাসান হুসাইন কেমন কান্না করছে আম্মা জান ছেড়ে যাবে প্রিয় কবি লিখছে শুনুন হাসান হোসেন কেঁদে বলে দেবে মোদেরকে চুমা হাসান হোসেন কেঁদে বলে দেবে মোদেরকে চুমা এতিম করো না নো কেন তুমি এতিম করো না ফাতেমা ফাতেমার শাসনা নিলো যে বিদায় ফাতেমার শাসনা নিলো যে বিদায় ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা আমার প্রিয় কবি কি লিখছে শুনবেন কে জানার মরণ হবে এই দুনিয়ার মাঝে কে জানার মরণ হবে এই দুনিয়ার মাঝে ফাতেমা মতো সাজা জীবন প্রতি কাজে আব্দুল মান্নান রেখো ঈমান মরণের সময় আব্দুল মান্নান রেখো ঈমান মরণের সময় ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা নিজের গোসল নিজে করে ওগুলো খাখাইয়া নিজের গোসল নিজে করে ওগুলো খাখাইয়া ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা ফাতেমা ইন্তেকালের থাকি অপেক্ষা ওমা শুধু 8:30 বাজলে কটকটি হড়ুম বাজা জীবন কাটি খকুমনি হোম ডেলিভারি টুম্পা অটোওয়ালি অনুরাগের ছোঁয়া বাংলা মিডিয়াম জলতই তৈ ভালোবাসা তোমাদের রানী সন্ধ্যা তারা কথা চিনি ভজগোবিন্দ এসব সিরিয়ালকে ফলো করলে হবে না জান্নাতে যদি যেতে চান মা ফাতেমাকে ফলো করুন তিনি কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছেন তিনি কেমন করে স্বামীর সেবা করেছেন আর আপনি যদি 3.5 বেলা স্বামীর মাথা কর্মর করে চিপকে খান জান্নাতে যাওয়া যাবে না একটু মরণকে স্মরণ করুন আর মা ফাতেমার মতো কেমন স্মরণ করেছিলেন আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমরা খালি হাতে এসেছি ভাইরা দিয়েছে বাহ ফাইন তো ভাইরা বিরাট ভালো ভাই আর মায়েরা মনে হচ্ছে ওই জন্যই টাকা দেওয়ার হয়তো বাড়ি যাচ্ছে আর মায়েদেরকে বলবো বছরে 1-2 দিন একটু বসুন আমি জানি বৃষ্টি বাদলাই হয়তো মুড মানসিকতা কারোর ভালো নেই তারপর একটু বসুন যে কটা গজল বলবো আমি বা আমরা যে কটা গজল বলবো ইনশাআল্লাহ প্রতিটা গজলের ভিতরে কিছু দেওয়ার মতো যে গজল থেকেও কিছু শেখা যায় এর আগে একটা গজল হয়তো রানিং বললাম নবী ঈসা আমার নবীর উম্মত হতে চেয়েছিল নবী আদম হওয়া আমার নবীর ওসিলায় ক্ষমা পেয়েছিল আমি যদি ভেঙে বলি অনেকক্ষণ যাবে ওই জন্য কথা বলিনি আমার নবীর সম্মান অনেক দিয়েছেন এমন কিছু একদম পুরো মূল গজল আপনাকে দিচ্ছি একটুখানি বুঝবার চেষ্টা করুন চলুন আমি এবার শোনাবো আমাদের জীবনের শেষ ঠিকানা হচ্ছে কবর আমরা খালি হাতে পৃথিবীর জমিনে এসেছি আর খালি হাতে পৃথিবীর জমিন থেকে চলে যাব একটা বাদশা ছিল বাদশাটার নাম ছিল বাদশা শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি বাদশা
শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছেন, বিশ্বের মানুষকে, প্রজাদেরকে ডেকে বলছে, আমার প্রজারা, আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, কিন্তু আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে, রাতের আধারে করবে। আর এই রাতের অন্ধকারে না, দিনের বেলা করবে। আর খালি হাতটা, আমার হাতটা কাফনের বাইরে রেখে দেবে, খালি হাতটা কাফনের বাইরে রেখে দেবে। কেন? প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন ছন্দ। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা। জীবনের শেষে ঠিকানা ছিল অর্ধেক দুনিয়া, বাদশা শাহ সেকেন্দার। ছিল অর্ধেক দুনিয়া, বাদশা শাহ সেকেন্দার। গোটা পৃথিবী জাগা যত তার বিচার, গোটা পৃথিবী জাগা যত তার বিচার। ছিল অর্ধেক দুনিয়া, ছিল অর্ধেক দুনিয়া, বাদশা শাহ সেকেন্দার। গোটা পৃথিবী জাগা যত তার বিচার, গোটা পৃথিবী জাগা যত তার বিচার। মরণের সময় রাজা বলে যায় শাসক প্রজা, মরণের সময় রাজা বলে যায় শাসক প্রজা, টুটে গেলে বাঁধিবে না যখন হবে মোর রাজা, টুটে গেলে বাঁধিবে না যখন হবে মোর রাজা। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা। জীবনের শেষে ঠিকানা প্রজাপতির শোষণ, এমন নসিহত কেন? প্রজাপতির শোষণ, এমন নসিহত কেন? বাদশা বলে শোষণ, সবাই জানে যেন, বাদশা বলে শোষণ, সবাই জানে যেন। প্রজাপতির শোষণ, এমন নসিহত কেন? প্রজাপতির শোষণ, এমন নসিহত কেন? বাদশা বলে শোষণ, সবাই জানে যেন, বাদশা বলে শোষণ, সবাই জানে যেন। খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাবো আমি, খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাবো আমি। কিছু চাইতে পারি দেখো সব আমার, কিছু চাইতে পারি দেখো সব আমার। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা, বাড়ি গাড়ি শ্মশানখানা, পড়ে রবে শোক শোষণা। জীবনের শেষে ঠিকানা বাদশা সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি, সাউন্ডম্যান ভাই, বাদশা সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি যখন প্রজারা জিজ্ঞাসা করছে, হে আমার বাদশা, হে আমার রাজা, আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাবে, আপনার এত টাকা পয়সা, এত ধন সম্পদ থাকার সত্ত্বেও আজকে পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছেন, কাফনের বাইরে হাতটা রাখতে বললেন কেন হুজুর? পৃথিবীর মানুষের কাছে কি চাইতে চাইতে যাবেন? বাদশা সেকেন্দার ওই সময় বলেছিল, হে আমার প্রজারা, আমি পৃথিবীর মানুষের কাছে চাইতে চাইতে যাই নাই, আমি বরঞ্চ পৃথিবীর মুসলিমদেরকে আমি এটাই শিক্ষা দিতে চাই, বাদশা সেকেন্দারের পৃথিবীর জমিনে এত টাকা পয়সা, এত ধন সম্পদ থাকার সত্ত্বেও আমি বাদশা সেকেন্দার আজকে খালি হাতে পৃথিবীর জমিনে এসেছি। হয়তো দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সা, ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আজকে আমি বাদশা সেকেন্দার খালি হাতে পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছি। তাই বিশ্বের মুসলমানকে এটাই শিক্ষা দিতে চাই যে কারোর টাকা পয়সা বেশি থাকলে যেন অহংকার বড়াই না করে। শেষ সন্দেহ প্রিয় কবি কি লিখছে শুনুন। কে গো
সোনারিতে গোখানে খাবে মাটির জমিন সোনারিতে গোখানে খাবে মাটির জমিন মিছে খাবে দুনিয়া দাঁড়িয়ে সম্মান মান তোতে মিছে খাবে দুনিয়া দাঁড়িয়ে সোনা তোতে জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা বাড়ি শোষাদানা পড়ে রক্ত শোষাদানা বাড়ি শোষাদানা পড়ে রক্ত শোষাদানা জীবনের শেষে ঠিকানা নারী তাকবীর আরো জোরে হোক না নারী তাকবীর। তাহলে আমরা এই গজল থেকে কি বুঝলাম? দুনিয়ার জমিনে আমাদের যদি 4 তলা বাড়ি 5 তলা বাড়ি যাই থাকুক না কেন, এত টাকা পয়সার মালিক হলেও খালি হাতে এসেছি যখন খালি হাতে যেতে হবে। কোনো অহংকার করলে চলবে ভাই? চলবে না। আমাদের যদি একটু বিরাট টাকা পয়সা থাকে না, আমাদের মাটিতে আর পা পড়ে না, গা বিরাট গরম থাকে। বলে 5 টাকার মস্তান